এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 যে পরীক্ষা হয়েছিল তার একটি সেটে যে ম্যাথগুলি এসেছে সেগুলি আলোচনা করি। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির ওপর, সেখানে ম্যাথের সলিউশন দেওয়া রয়েছে। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি বা সেই যে ক্লাসগুলি নেওয়া হয়েছে সেগুলো আসন্ন পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। প্রথম অঙ্ক একটা বার ডায়াগ্রামের অঙ্ক। নিম্নলিখিত স্তম্ভলিখিতটিকে দেখুন আর নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর করুন। কোন বছর অ্যাকাউন্টের সংখ্যা সমস্ত বছরের মোট অ্যাকাউন্টের সংখ্যার 15%? এই টাইপের অঙ্ক করতে গেলে সবচেয়ে আমাদের কি করতে বেস্ট হয়, প্রত্যেকটা এই টাইপের অঙ্ক করতে তোমাকে কি করতে হবে, কোশ্চেন অনুযায়ী কাজ করতে হবে। এখানে অপশন অনুযায়ী আমাকে একটা একটা করে দেখতে হবে কোনটাতে কোন বছরটাতে কোন বছর অ্যাকাউন্টের সংখ্যা সমস্ত বছরের অ্যাকাউন্ট সংখ্যা 15% হয়। এই হলো কি অঙ্ক। তাই সমস্ত বছর কত ছিল সেটা আমাকে আগে বের করে নিই কাউন্ট করে। ও তো এই যে 73, 104, 108, 120, টোটালটাকে আমাকে সাম করে নিতে হবে। সবার বড় থেকে শুরু করি। 182.06, এটা হলো 2013-তে, আর 2012-তে 138.50 গেল। তারপরটা হলো 104.76 আর 73.45, 182.06, 138.5 আর একটা 4.76 আর 73.45 অ্যাড করে দাও। টোটালটা কত সেটাকে বের করে নিই। 6 5 6 6 12 আর 5 17, 17 7 হাতের হলো 1, 7 5 12 4 16 1 17, 17 7 হাতের হলো 1, 3 1 4 4 4 8, 3 1 4 4 4 8, 8 16 2 18, 18 8 হাতের হলো 1 রয়েছে, 7 থেকে 8 28 16 3 19 আর 1 2 3 1 4, তো 498.77 হলো। আমি টোটালটা সাম করলাম প্রত্যেকটাতে কত করে, মার্চে কত, এটা একটু মার্চ 2010-এ কত, মার্চ 2011-তে কত, মার্চ 2012, 2013 টোটাল সাম করে বের করে নিলাম। এখন আমাকে কন্ডিশনে এখন দেখতে হবে প্রত্যেকটা ইয়ারকে চেক করে। আমি প্রথমটা নিয়ে চেক করি আগে। প্রথমে কত, মার্চ 2010, টোটাল আমাদের কত হলো 498। আর মার্চ 2010-এ কত, 73.45, এটা আমি নিয়ে নেব। একে পার্সেন্টেজ করলে দেখতে হবে আমাদের 15% আসছে কিনা, যেটাতেই আসবে এখানে অপশনগুলোর মধ্যে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। ইনটু 100 আমি একটি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করি। এখানে 73 রয়েছে, আমি 73 নিয়ে নিলাম। 498 কে 500 সামথিং করে নাও ক্যালকুলেশনের সুবিধার্থে। 100 তাহলে করলে কত হচ্ছে, 5 14 70, 14 পয়েন্ট সামথিং। 14 পয়েন্ট সামথিং মানে 15-র কাছাকাছি, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। এখন অনেকের মনে প্রশ্ন, এগুলো তো 14 যদি 15-র কাছাকাছি হয় তাহলে কি হবে, একটু এই জন্য আমরা এগুলো টেস্ট করে নেব। তারপর আমি এবার 2011 বি নম্বর অপশনটা টেস্ট করছি। তাহলে 2011-তে কত ছিল, 104.76, ভালো করে লক্ষ্য করবে 76, আর টোটালটা কত 498, আমি অ্যাপ্রক্স ফিগারে করছি, তাহলে 500 হবে ইনটু 100। তাহলে 104-কে আমি অ্যাপ্রক্স 100 ধরে নিই, তাহলে কাটাকাটি করলে 5 5 20 100, দেখো 20%। তো 14 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসছিল অ্যাপ্রক্সিমেট হিসাবে, কিন্তু যখন আমরা পরেরটা নিলাম 104 তখন আসছে 20% সামথিং, তার মানে 15%। তো 15% অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে বি হবে না। আর এবার ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকটার পরে যে টার্মগুলো প্রত্যেকটা বাড়ছে, কিন্তু তারপর 104 থেকে আসছে 138, মানে আরো পার্সেন্টেজ বাড়বে 138 থেকে 182, বাস তার মানে পরে একটাও হবে না আমাদের। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, 14 পয়েন্ট সামথিং। এর পরীক্ষা একটুখানি এই টাইপের অঙ্ক একটু বুদ্ধি দিয়ে করতে হবে। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত স্তম্ভলিখিতটিকে দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। লেখচিত্রে প্রদর্শিত মোট অ্যাকাউন্টের মধ্যে 2010 এবং 2011 সালে মার্চ মাসের শতকরা হিসাবের আনুমানিক পার্থক্য। তাহলে আপনি 2010 আর 2011 নিতে হবে, এবং পার্থক্য 2010-এ হলো 104.76, আর 2010 নিলাম, আর 2011-তে 104.76, আর 2010 হলো 73.45। এই দুটো ডিফারেন্স দিয়ে নাও আগে, 104.76, 73.45, 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে 31.31 পার্সেন্টেজের কিন্তু আমাকে দেখতে বলছি, এমনি পার্থক্য নির্ণয় করতে বলেনি। তার মানে 31.31। আর টোটালটা কত ছিল, একটু আগে আমরা হিসাব করলাম, টোটালটা আমরা করবো না এখানে, 498.77। পরীক্ষার সময় তোমরা এগুলো নোট করে রাখবে, যে কোনো সময় কোনো পূর্বের ডাটা পরবর্তীটাও কিন্তু কাজে লাগে। 498.77, 498.77 এর পার্সেন্টেজ করলে কত হবে, এটাই আমাদের অঙ্ক। 498-কে অ্যাপ্রক্সিমেট 500 ধরে আমরা করি ক্যালকুলেশন, 31
500 ইন্টু 100, এটা কাটা গেল, তাহলে 5 6 30, 6 পয়েন্ট সামথিং, তার মানে অপশন এ। নেক্সট অঙ্ক, যদি সমীকরণের এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 একটি সাধারণ মূল থাকে, তবে এ প্লাস বি এর মান আমাকে নির্ণয় করতে বলছে। সাধারণ মূল মানে কি? আর এই যে একটা ইকুয়েশন, প্রথমে একটা ইকুয়েশন রয়েছে এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি, আরেকটা ইকুয়েশন রয়েছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস এ, দুটো সমীকরণে একটা সেম বীজ থাকবে, সেটাই হলো কি সাধারণ মূল। আমি জানি না সাধারণ বীজটা কি, সেটাকে আমি ধরে নিলাম সাধারণ বীজটা এম ধরে নিলাম। তাহলে মানে এম, তাহলে দুটো ইকুয়েশনকে স্যাটিসফ্যাকশন করবে, যেহেতু দুটো ইকুয়েশনের সাধারণ বীজ এম। তাহলে এক্স এর জায়গায় আমি ইনপুট করতে পারি, তাহলে এম স্কোয়ার প্লাস এ এম প্লাস বি ইজ ইকুয়াল টু 0, ফার্স্ট ইকুয়েশন থেকে পেলাম। সেকেন্ড ইকুয়েশন থেকে এম স্কোয়ার প্লাস বি এম প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এখন দুটো ইকুয়েশন থেকে আমি এ আর বি এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসবো। তাহলে দেখো, প্রথম ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এম মাইনাস বি, ক্লিয়ার। দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি এম মাইনাস এ, তাহলে এম স্কোয়ারকে সেম করে দিলাম, মাইনাস এ এম মাইনাস বি মাইনাস বি এম মাইনাস এ। তাহলে এটাকে ওই পাশে যদি নিয়ে যাই সমান সমানে, তাহলে এ এম মাইনাস বি এম, আর এখানে আমরা পাবো এ মাইনাস বি। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই এম, তাহলে এ মাইনাস বি, এই পাশেও এ মাইনাস বি, তাহলে আলটিমেটলি দুটো কাটাকাটি যাবে। এম এর মান আমরা এখান থেকে বের করলাম 1, তার মানে এম এর মান তো আমরা 1 বের করলাম, তাহলে এমটা নিশ্চয়ই যে কোনো একটা ইকুয়েশনের দুটোর মধ্যে আমাদের স্যাটিসফ্যাকশন করবে। এর সাহায্য নিয়েই আমরা এ প্লাস বির মান বের করে দেবো। তাহলে প্রথম ইকুয়েশনের মান আমরা বসিয়ে দেবো, বা এই ইকুয়েশনও বসাতে পারো, কোনো অসুবিধা। ইকুয়েশন এম এর মানটা আমরা 1 বসিয়ে দিই যে ইকুয়েশনটাতে। এটাই আসলে কি, আমরা এক্স এর একটা ভ্যালু এম ধরা ছিল, তার মানে কি এই ইকুয়েশন এটা স্যাটিসফ্যাকশন করলে যেটা বাড়াবে এই প্লাস বি সেটাই হবে অ্যান্সার। তাহলে এম এর মান 1, তাহলে এম স্কোয়ার কত হবে 1 হবে, এম এর জায়গায় 1 বসাও, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস বির মান আলটিমেটলি আমরা কত পেলাম, প্লাস 1 এর পাশে গেলে মাইনাস 1। এই হলো অঙ্ক। নেক্সট অঙ্ক, 5 4 7 4 তে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। এই টাইপের অঙ্ক কত দ্বারা বিভাজ্য হবে, যেগুলো দেওয়া থাকবে ওদের প্রথমে আমাকে এলসিএম করে নিতে হবে, মানে লসাগু। তাহলে 3 4 6 8 এর এলসিএম করলে মানে লসাগু করলে আমরা পাবো 24। এখন 24 দিয়ে ভাগ করতে হবে, 24 5 4 7 4, তাহলে 24 দোকানে 48, 14 থেকে 8 গেলে 6, হাতে গেল 1, 5 5 মিলে গেল 0, তাহলে 6 7 4। এখন দেখো নিয়ারেস্ট কোনটা আসে, যদি আমরা 8 দিয়ে নিই, 4 8 32 2, 8 দোকানে 16 আর 24, তো 5 4 11, 8 14 থেকে 8, এতগুলো তো নামানো যাবে না, আগে 67 নামাতে হবে, একটু ভুল হয়ে গেছে সরি। তাহলে 24 দোকানে 48, 3 24 সঙ্গে 72 বেশি হয়ে যাচ্ছে, 24 দোকানে 48 আমরা নামাবো, 9, ক্লিয়ার। 17 থেকে 8 গেলে 9, হাতে হলো 1, 6 থেকে 5 গেলে 1, এখন 194। তাহলে এখন দেখো কত দিয়ে যায়, নিয়ারেস্ট নিয়ে আসতে হবে আমাদের, যে ভাগটা মিলবে না। 24 কে আমি যদি 7 দিয়ে নেই, 4 7 28 এর 8, 7 দোকানে 14 2 16, 4 7 28 এর 8, 7 দোকানে 14 16, 7 দিয়ে করলে 168 দেখছি, একটু বেশি নিয়ে দেখি। 24 কে 8 দিয়ে, 4 8 32 এর 2, 8 দোকানে 16 আর 3 19, 192। তাহলে আমি নেব কি, নিয়ারেস্ট কোনটা হচ্ছে 8 দিয়ে, এটাই আমাকে নিতে হবে 192। এবার বিয়োগ করে দাও, তাহলে 2। এখন যদি বলতো এই 2 তো এক্সট্রা আসছে, 2 এক্সট্রা আসার অর্থ কি, তাহলে এই যে সংখ্যাটা রয়েছে 5474, এর থেকে 2 বিয়োগ করলে সংখ্যাটা অবশ্যই এত দ্বারা ভাগ হবে। তাহলে 2 বিয়োগ করলে, কিন্তু আমাকে বের করতে বলছে কত যোগ করলে, যদি যোগ বলে তখন আমাদের কি, বিয়োগ বলে তো 2 অ্যান্সার হয়ে যেত, যোগ বললে তখন আমি যেটা যে ভাগ করছি সেটা থেকে এটা বিয়োগ করে দেব, 24 মাইনাস 2, তার মানে 22 যদি আমরা যোগ করি সেটাই হবে, যোগ করলে পর তখন এই সংখ্যাটা সর্বনিম্ন যদি 24 যোগ করি, তাহলে এই সংখ্যাটা 3 4 6 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে, তার মানে আমাদের অপশন হবে অপশন সি। নেক্সট অঙ্ক,
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু এখানে প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে এর জায়গায় আমি বসাবো 2√3, রুট নাই কিন্তু 4 দেওয়া রয়েছে কিন্তু রুটের মধ্যে, এটা তোমাকে দেখতে হবে ভালো করে। √3/4 আর এর জায়গায় থাকবে 2 আর রুটের মধ্যে এখানে দেওয়া রয়েছে 4, ভেতরে 3, এই রুটের মধ্যে 4, তার স্কোয়ার। তাহলে √3/4, 2 দোকানে 4। দেখো আমরা জানি √3 যদি স্কোয়ার করি তার মানে এখানে 2 থাকে, √3 উজ্জ্ব থাকে আমাদের, তখন আমাদের 3 হয়। তাহলে √3/4 রয়েছে, তাহলে এর স্কোয়ার করলে কত হবে? তার মানে 4 থেকে একটা কমে যাবে, তার মানে √3 পড়ে থাকবে, তার মানে ক্লিয়ার, 2 পড়ে থাকলো। এই √3 এই √3 গুণ করলে পরে, সরি কাটাকাটি তো যায় না, উপরে উপরে রয়েছে, গুণ করতে হবে। √3 আর √3 যদি আমরা গুণ করি, এখানে √3 এর মধ্যে 2 কিন্তু উজ্জ্ব থাকে, গুণ করলে আমার দাঁড়াবে 3, আর এই 4 4 কাটাকুটি যাবে, তাহলে অ্যান্সার আমাদের কত পাবো? 3, অপশন বি। নেক্সট অঙ্ক, x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু, আর z ইকুয়াল টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তাহলে এর লসাগু করতে বলছে। x ইন্টু y, তাহলে x আর y এর গুণফল আমাকে নির্ণয় করে নিতে হবে আগে, x ইন্টু y। তাহলে x এ রয়েছে 3 স্কোয়ার, আর এখানে একটা 3 রয়েছে, তাহলে গুণ করলে 3 এর মাথায় কিউব বসলো, পাওয়ার গুলো যোগ হয় যদি বেস সমান থাকে, আর 2 এর মাথায় 4। আশা করি বোঝা গেল। দেখো 3 এর মাথায় 2 ছিল, এখানে 3 এর মাথায় 1, তাহলে 2 একে 3, আর এখানে 2 এর মাথায় 1, 2 3 4। x y একই রকম ভাবে আমরা বের করব y z। y 2 এর মাথায় 3, এখানে 2 এর মাথায় 2, তার মানে পাওয়ার পুরো যোগ হবে, 2 এর মাথায় 5 হলো, আর 3 এর মাথায় y 1, আর এখানে 3 এর মাথায় 2, 3। এবার আমরা নিব zx। z এর ক্ষেত্রে z আর x এ 3 এর মাথায় 2 আর z এ 3 এর মাথায় 2, তাহলে 3 এর মাথায় 4 হবে, পাওয়ারটা যোগ করতে হয়, z নিলাম, আর 2 এর মাথায় 1, এখানে 2 এর মাথায় 2, তার মানে 2 এর মাথায় 1 আর 2 যোগ করলে 3। এখন আমাকে লসাগু করতে, লসাগু মানে দুটোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে সেটা দেখো। এখানে 3 প্রথমে 2 নিয়ে চেক করি, এখানে প্রথম সর্বোচ্চ কত 2 কটা রয়েছে, 2^4, এখানে 2^5, আর এখানে 2^3, তাহলে সবচেয়ে বেশি রয়েছে কোন লাইনে, 2^5, সেটা আমাকে নিতে হবে 2^5। 3 সবচেয়ে বেশি একটা লাইনে কত রয়েছে, এখানে 3 এর মাথায় 3, দ্বিতীয়টাতে 3 এর মাথায় 3, 3 এর মাথায় 4, 3 এর মাথায় 4 নিতে হবে। এই দুটোকে গুণ করলেই আমাদের হবে এলসিএম, মানে লসাগু। তাহলে 2^5 মানে আমরা জানি 32, আর 3^4 মানে 81, ঠিক আছে। এখন এই দুটোকে গুণ করে দাও, তাহলে 81 কে আমরা 32 দিয়ে গুণ করব, 2 অক্ষে 2, 8 দোকানে 16, 16 আর 3 19, আর 3 8 24, একে 25, তাহলে 2592 হবে আমাদের সঠিক উত্তর, 92, অপশন সি। নেক্সট অঙ্ক দেওয়া রয়েছে 1/3 ইন্টু এ, 1/4 ইন্টু বি, 1/5 ইন্টু সি। এখান থেকে আমাকে বের করতে বলেছে a:b:c এর মান কত। যখন দেখবে এখানে এরকম বাই আকারে রয়েছে, তা আমি বলতে পারি এটাকে এভাবে লিখতে পারি a/3, b/4, c/5, একে আমি কিছু একটা ধরতে পারি m, তাহলে m দিয়ে গুণ করবো না, মনে মনে 3m, তাহলে এর মান বাড়াবে 3m, 3 লিখে দিই, m তো কাটাকাটি যাবে, b এর মান 4m, 4 লিখবো, আর c এর মান 5m, তার মানে 5 লিখবো, mm তো সব কাটাকাটি যাবে, আলটিমেটলি অ্যান্সার পাবো কত, 3:4:5, অপশন এ। নেক্সট অঙ্ক 47 এর মাথার মধ্যে দেওয়া রয়েছে 25 - 1, বলছে এটা কত দ্বারা বিভাজ্য হবে। এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে একটা ফর্মেশন জানতে হবে, ফর্মুলা জানতে হবে। যদি x⁻n - a⁻n হয়, এই সংখ্যাটা এক্সপ্রেশনটা x - a দিয়ে ডিভিজিবল হবে যখন n যে কোনো সংখ্যা, বিজোড় হতে পারে, জোড় সংখ্যা হতে পারে। এই লজিকটা দিয়েই আমি এই অঙ্কটা করতে পারবো। 47 এর মাথার মধ্যে রয়েছে 25, তাহলে আমি 1 এর মাথায় তো 25 লিখতেই পারি, কারণ 1 এর মাথায় 25, সেটা 1ই হলো, তাহলে x - n a⁻n, তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে,
এক্স মাইনাস এ, মানে 47 থেকে 1 বিয়োগ করো, 46 দিয়ে ডিভিজিবল হবে তার মানে। আর 46 দেওয়া ডিভিজিবল হবে, কিন্তু দেখতে 46 আছে কিনা, আমাদের তো অপশনের মধ্যে 46 নেই, কিন্তু আছে 23। কারণ 23 দেখো, 23কে যদি আমরা 2 দিয়ে ভাগ গুণ করি তাহলে আমরা 46 পাবো, মানে 46-এর একটা উৎপাদক 23, তাহলে 23 তো এর মধ্যে রয়েছে, তাহলে কোনো সংখ্যা যদি 46 দিয়ে ভাগ যায় সেটা অবশ্যই কি 23 দিয়ে ভাগ যাবে, তার মানে আমাদের সঠিক উত্তর অপশন এ। নেক্সট অঙ্ক, a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস বি কিউব, যার ভ্যালু 185/158। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে a:b এর মান কত। তাহলে আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, তার মানে কি লবের সাথে হর আগে যোগ করে নিয়ে, দেখো প্লাস মাইনাস তো কাটা যাবে, দেখো বি এর সামনে প্লাস, আবার নিচে বি এর সামনে মানে যোগ করলে পুরোপুরি 2a কিউব। দেখলো লবের সঙ্গে হর যোগ করলাম, তাহলে এই পাশেও কিন্তু আমাকে লবের সঙ্গে হর যোগ করতে হবে, যোগ করলে কত হয় 8×5 = 13, 8×5 = 13, একে 14, 1 1 2 একে 3, 8×5 = 13, 8 14, 1 2 3। এবার নিচে কি করব, এবার লবের থেকে হর বিয়োগ করব, তাহলে a কিউব তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে প্লাস বি কিউব মাইনাসে মাইনাসে প্লাস 2b কিউব বিয়োগ করলাম, তার মানে এটাও বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো লবের থেকে যদি হর বিয়োগ করি, 15 থেকে 8 গেলে 7, আর 6 গেলে 2 27, এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে a কিউব/b কিউব রয়েছে, আমি একে এইভাবে লিখে দিতে পারি অবশ্যই, যেহেতু মাথায় দিতে পারি, দুটোতেই সেম পাওয়ার। তাহলে 343 কে আমি লিখতে পারি 7 এর, আর 27 কে 3 তার কিউব, কিউব কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে a/b আমি পেলাম 7/3, তাহলে মানে কি 7:3, অপশন ডি। একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায় যদি তার বর্তমান মূল্য এত টাকা হয়, 2 বছর আগে যন্ত্রটির মূল্য কত ছিল, সমান হ্রাস বৃদ্ধির অঙ্ক। 10% হ্রাস পেল, তার মানে ফ্র্যাকশন ফর্মে আমি লিখতে পারি 1/10। তাহলে 10 থেকে সেটা কমে, যেহেতু হ্রাস পাই মানে লবটাকে বিয়োগ করে 10 থেকে কমে 9 হলো, 10 থেকে 1 বিয়োগ করে দিলাম, ক্লিয়ার। কিন্তু কত বছরের কেস, 2 বছর, তাহলে 2 বছর হলে আমাদের কি স্কোয়ার করতে হয়, 3 বছর হলে কিউব করতে হবে। 10 স্কোয়ার করলে 100, 9 স্কোয়ার হলো 81, এর বর্তমান হলো এটা, এটা হলো প্রিভিয়াস মানে আগের। তাহলে আমি বলতে পারি যে 81 পেলাম, এই 81-র ভ্যালু 1 6 2 1 2 3, তাহলে একের ভ্যালু হবে 81 দোকানে 162, পাশে 3টা শূন্য। কার মান বের করতে হবে, যন্ত্রটির 2 বছর আগের মূল্য, মানে 100-র ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 100-র ভ্যালু 100 দিয়ে গুণ করে, একের ভ্যালু যখন জানি 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 100-র ভ্যালু 2 1 2 3, পাশে দুটো শূন্য, 2 1 2 3, পাশে দুটো শূন্য, মানে অপশন 2 লাখ। সমকোণী ত্রিভুজ এবিসি এর বি সমকোণ যদি tan এর √3 হয়, তবে এর মান নির্ণয় করতে বলেছে। সমকোণী ত্রিভুজটাকে অঙ্কন করে নেই বোঝার সুবিধার জন্য। এ বি সি, যেহেতু কোণ বি 90 ডিগ্রি, এটা সি। তাহলে প্রশ্নের মধ্যে একটা কন্ডিশন আমার দেওয়া রয়েছে tan a = √3, আবার আমরা জানি √3-র মান tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এ কোণের মানটা আমি ফাইন্ড আউট করে নিতে পারলাম, এ কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমাদের দাঁড়াবে 60 ডিগ্রি। যেহেতু বি কোণ সমকোণ, তাহলে অবশ্যই 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট সি কোণের মান হবে 30 ডিগ্রি। কারণ কি ত্রিভুজের 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, পাওয়া গেল। এখন কি করব, এই কোণের মানগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের কি ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে মান বসিয়ে দাও, সাইন এ, তাহলে এর মান কত 60 ডিগ্রি, কস সি, সির মান হলো 30 ডিগ্রি, কস এ, কস এর মান 60 ডিগ্রি, সাইন সি, সাইন 30 ডিগ্রি। এবার আমরা তো প্রত্যেকটার মান জানি, সাইন 60 ডিগ্রি কসের মান বসিয়ে দিলে হবে। এছাড়াও দেখো আমরা এইভাবেও করতে পারি, দেখো দুটো কোণের যোগফল কত 60 আর 30, 90 ডিগ্রি, মানে দুটো কোণের যোগফল যখন পূরক কোণ হয় তখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা আমরা লিখতে পারি। তার মানে কস 30 ডিগ্রির জায়গায় আমি লিখতে পারবো সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি যদি লিখি, তাহলে এখানে একটা অলরেডি সাইন 60 ডিগ্রি রয়েছে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সব 60 থেকে ক্যালকুলেশন করব। একই রকম ভাবে সাইন 30 ডিগ্রির জায়গায় আমি তাহলে কি লিখতে পারি, কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি কস গুণ করলে কস স্কোয়ার 60 ডিগ্রি, আর মাঝখানে প্লাস চিহ্ন ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ফর্মুলা আমাদের কি 1, তাহলে 1 হবে সঠিক উত্তর। এছাড়াও দেখো এটা একটা ফর্মুলায় পড়েছে সাইন এ কস বি, কস এ সাইন বি, এভাবেও করতে পারো সাইন এ প্লাস বির ফর্মুলা দিয়ে, এটা অনেকভাবেই করা যায়, মান বসিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলা ইউজ করে।
তার মানে সাইন এ প্লাস বির ফর্মুলা পড়েছে, আর এর মান 60 ডিগ্রি আর বির মান 30 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত হবে? 60 প্লাস 30, যেখানে 60 এটা 30, আর সাইন 90 ডিগ্রির মান হলো 1। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশন আমাকে যোগ করতে হবে 1 2 5 4, তারপরটা রয়েছে 125.4 এবং তারপরটা 12.54 12.54, আর শেষেরটা 1.254। 4 9, 5 4 9 আর 2 11, হাতের হলো 1 2 2 2 4, 5 4 9 4 13 13 3, হাতের হলো 1 1 1 2 2 2 4 5 4 9 2 1 3 1 1, তাহলে 1393.194, অপশন সি। নেক্সট অঙ্ক সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2, তবে এর মান নির্ণয় করতে বলেছে। একটু জিনিস লক্ষ্য করো, যদি আমরা ভ্যালু পুটিং এর সাহায্যে ইজিলি করতে পারি। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত? 1, আর সাইনের উল্টা তো কোসেক, তাহলে কোসেক 90 ডিগ্রির মানও নিশ্চয়ই 1 হবে, কারণ কি 1 কে উল্টালে তো 1ই হয়, তাহলে সাইন থিটার উল্টা কি 1 বাই কোসেক থিটা, তাহলে সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, কোসেক 90 ডিগ্রির মানও 1 হবে। তাহলে আমি যদি ভ্যালু পুটিং করি, দেখো থিটার জায়গায় যদি 90 ডিগ্রি পুট করে দেই, তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফ্যাকশন করবে। ক্লিয়ার? তাহলে থিটার জায়গায় 90 ডিগ্রি বসাও, সাইন 90 ডিগ্রি 1, কোসেক 90 ডিগ্রি মানে কত? 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে স্যাটিসফ্যাকশন করো, তাই আমি বলতে পারি থিটার মান 90 ডিগ্রি। বাস এই ইকুয়েশনে থিটার মান 90 ডিগ্রি বসিয়ে দাও, সাইন 8 থিটার মান 90 ডিগ্রি, কোসেক 8 থিটার মান 90 ডিগ্রি। তাহলে কোস সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1 এর মাথায় 8, আর কোসেক 90 ডিগ্রির মান 1, 1 এর মাথায় 8, তাহলে 1 যাই থাক না কেন অ্যান্সার 1 প্লাস 1, সেটা দাঁড়াবে 2, অপশন বি। নেক্সট অঙ্ক নিম্নের রাশিমালার মান নির্ণয় করো। তাহলে পূরক কোণের ফর্মুলা দিয়েই আমরা এই অঙ্কটা করব। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এই লজিক দিয়েই এই অঙ্কটা হবে। তাহলে একটু লক্ষ্য করো তো দেখি, কোসেক 75 প্লাস থিটা আর সেক 15 ডিগ্রি মাইনাস থিটা যোগ করলে 90 ডিগ্রি হয় কিনা, প্লাস থিটা মানে সেটা আউট হয়ে যাবে, আর 75 আর 15 যোগ করলে 90 ডিগ্রি, তার মানে পূরক কোণের কনসেপ্ট ইউজ করবো আমরা। একই রকম ভাবে এই কোণগুলো যোগ করে দেখি, 55 আর 35 যোগ করলে 90 ডিগ্রি, প্লাস থিটা আর মাইনাস থিটা বিয়োগ ক্যালকুলেশন করলে 0, তার মানে আলটিমেটলি দুটো কোণ যোগ করলে আমাদের আসছে কত? 90 ডিগ্রি। তার মানে পূরক কোণের কনসেপ্ট আমরা এখানে ইউজ করে এই অঙ্কটা ইজিলি করে দেব। তাহলে কোসেক 75 ডিগ্রি প্লাস থিটা, আমি একটু আগেই বললাম কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, তাহলে 75 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি আসে? 15 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কোসেক 75 ডিগ্রি থিটার জায়গায় আমি লিখতে পারি সেক 15 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? আর এখানে সেক আমি কোনো চেঞ্জ করব না, যা থাকবে তাই। এতটুকু বোঝা গেল? একই রকম ভাবে এখানেও আমরা সেই ফর্মুলা ইউজ করব, যে কোনো একটাকে ফিক্স রাখি, ট্যানটাকেই আমি ফিক্স রাখলাম, ট্যান 55 ডিগ্রি প্লাস থিটা, এই দুটো যোগ করে দেখো আবার 90 ডিগ্রি আসছে, কিন্তু প্লাস থিটা মানে কাটাকাটি যাবে, তাহলে কট 35 ডিগ্রি মানে থিটার জায়গায় আমি তাহলে কি লিখতে পারি? প্লাস ট্যান, তাহলে 35 জায়গায় বসবে 55 প্লাস থিটা। ক্লিয়ার? দেখো দুটো সেম জিনিস না, কাটাকাটি, দুটো সেম জিনিস কাটাকাটি, আলটিমেটলি 0 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক 110 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার সৌর প্যানেলের দৈর্ঘ্য প্রস্থের থেকে 10% বেশি, তাহলে প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 10% বেশি, তাহলে ব্রেড যদি আমি 10 ধরি ইউনিট, তাহলে লেন্থ হবে তার চেয়ে 10% বেশি, তার মানে 11, 10 এর 10% 1, তার সঙ্গে 1 যোগ করে দিলাম 11, তাহলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, একে তোমরা এক্স ভাবতে পারো অনুপাত আকারে, তাহলে 10x, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 11x, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলাম, যার ভ্যালুই 110, যেহেতু ক্ষেত্রফল আমরা বের করলাম, ক্ষেত্রফলের ফর্মুলা হলো লেন্থ ইন্টু ব্রেথ, এটাই করা হলো। 10x টা বাহু, আরেকটা বাহু 11, দুটো গুণ করলে কি ক্ষেত্রফল, দুটো বাহুর গুণ করলে হলো
এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 আর 10 আর 110 আউট, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান আমরা পাবো 1, মাইনাস মানটা নিব না, দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না। তাহলে আমাকে এখান থেকে প্রস্থ বের করতে বলছে, প্রস্থের মান কত? 10x, প্রস্থ যে 10x, তাহলে 10 আর x এর মান 1, তাহলে 10 ইন্টু 1, তাহলে প্রস্থ আমাদের কত দাঁড়াবে? 10। অপশন বি। দৈর্ঘ্য হলে আমাদের অ্যান্সার তো 11। নেক্সট অঙ্ক, অধক্রমে সাজাতে বলেছে, বড় থেকে ছোট। 5/3 অনুপাতকে আমরা ভগ্নাংশ ফর্মে লিখি 6/4। এবার আমরা 3 সবচেয়ে বেস্ট হয়, এটা তো লসাগু যাচ্ছে, 3 5 4 লসাগু করো, 3 5 4 4 60, 7 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, বাস অঙ্ক শেষ। 67/5 ইন্টু 60, 6/4 ইন্টু 60, বাস। 3 কুড়ি 60, 5 কুড়ি 100, 5 বারং 60, 7 বারং 84, 4 15 60, 6 15 90। এবার কি বলছে? বড় থেকে ছোট হিসেবে সাজাবো। সবার বড় তাহলে কত হলো? 100, মানে 5/3 সবার বড়। তারপরে হলো 90, তার মানে 6/4 হবে। আর সবার চেয়ে ছোট হবে 7/5। কোনটা মিলছে? 5/3, 6/4, 7/5। অপশন বি হবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এবিসি একটি ব্যবসায় অংশীদারি, তাদের মোট মূলধন এত টাকা, বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশ যদি এত টাকা হয়, মূল ভাগ হয়, তাহলে লভ্যাংশ হিসাবে এ পায় এত টাকা, বি পায়, সি এর মূলধন কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো মোট মূলধন তো এত, মূলধনই আমাকে বের করতে বলেছে, আর বছরে টোটাল প্রফিট দেওয়া রয়েছে, টোটাল প্রফিট 15,000। তার মধ্যে এ পায় 4500 আর বি পায় 5500, দুজনে মিলে টোটাল কত পাবে? 5 4 9, একে 10,000 পাবে এ প্লাস বি দুজনেই মিলে, তাহলে বাকিটা নিশ্চয়ই সি পাবে, তাহলে এর থেকে 10,000 বিয়োগ করে দেই, তাহলে সি পাবে আমাদের 5,000। তাহলে এখান থেকে এ বিই সি এর প্রফিট 4500, বির প্রফিট 5500 আর সির প্রফিট হলো 5,000। তাহলে আমরা জানি যদি অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করি তাহলে আমরা প্রফিট পাই, কিন্তু টাইম যখন সব ক্ষেত্রেই সমান তখন অ্যামাউন্ট ইকুয়াল টু প্রফিট, তাহলে প্রফিটের রেশিওটাই হবে অ্যামাউন্ট। এই লজিকই করো, যেহেতু টাইমটা ফিক্সড, প্রত্যেকের বছর সবাই সেম ইয়ার, এটা কাটাকাটি যাবে। তাহলে আমাদের কাটাকাটি গেলে পাবো 5 নং 45, 5 11 55, 5 10 50। এই অ্যামাউন্টটাইকে আমি বলতে পারি এখন প্রফিটের রেশিও। এটা প্রফিটের রেশিও দিয়ে করলাম, প্রফিটের রেশিওটাই হবে এখন আমাদের অ্যামাউন্টের রেশিও। ক্লিয়ার? তাহলে টোটাল মূলধন ছিল কত? এত টাকা, তার মানে এই টোটাল মূলধনের জন্য যোগ করতে হবে 11 9 20 আর 10 30, তাহলে 30 এর ভ্যালু 33,000 টাকা। তাহলে একের ভ্যালু আমি বের করে নাও, 3 11 33, 1100 টাকা। আমাকে বের করতে হবে কার মান? সি এর ভ্যালু, সি এর মূলধন কত, মানে 10 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একটা শূন্য খালি বসবে, 11,000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, যদি ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর সদিশ হয় বিসি বাই কিউ আর ইকুয়াল টু 1/3, তবে এরিয়া অফ পি কিউ আর, এরিয়া অফ বিসি এর মান কত? তাহলে এবিসি তো সদিশ বলেই দেওয়া রয়েছে, তাই সদিশ হলে আমরা কোন লাভ সেটাই আমাকে বুঝতে হবে। পি কিউ আর সদিশ হলে কি হবে? কোর্সপন্ডিং বাহুগুলো, মানে এবির সঙ্গে পি কিউর অনুপাত, বিসির সাথে কিউআর এর অনুপাত, এসির সঙ্গে পিআর এর অনুপাত, এবং এদের এরিয়ার অনুপাত, এরিয়ার বর্গমূল কিন্তু নিতে হবে, যেহেতু সবগুলো বাহু, এটা কি ক্ষেত্রফল কি স্কোয়ার থাকে, তাদের পরিসীমার অনুপাত, এইভাবে সমান হয়। ক্লিয়ার? এখন দেখতে হবে বিসি বাই কিউ আর দেওয়া রয়েছে, কিন্তু এরিয়া তার উল্টাটা বের করতে বলেছে, তাহলে বিসি কোথায় রয়েছে? বিসির মান আমাদের কি? এই যে 1, আর কিউ এর মান হলো 3, তাহলে বিসি বাই কিউ আর মানে 1/3। তাহলে কিসের অনুপাত চাইছে? এরিয়া, তাহলে এরিয়া মানে √, কিন্তু রুট তো আমাদের রাখবে না, খালি সংখ্যা দরকার, মানে স্কোয়ার করে দিতে হবে 1, 3 3 9, এই যে এরিয়ার অনুপাত। তাহলে লক্ষ্য রাখতে হবে উপরে আমরা কি নিয়েছি? এবি, এটা কিন্তু এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। আর নিচেরটা কোন ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছি আমরা?
কিউআর মানে এটা পি কিউআর ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এখন এদের অনুপাত কার বলেছে, পি কিউআরটাকে আগে দিতে বলেছে, এবিসিটাকে পরে দিলে অনুপাতটা সে উল্টে যাবে এবার, তার মানে রিভার্স হয়ে যাবে। যেহেতু যদি বলতো এবিসি বাই পি কিউআর তাহলে 1:9, আমাকে বলছে পি কিউআর ইস টু এবিসি, 9:1 উল্টে দাও তাহলেই হয়ে যাবে। 9:1 মানে 9/1, 9, অপশন সি। নেক্সট কি বলছে, এত এর গসাগু নির্ণয় করতে বলছে, সিম্পল ফর্মে আনতে হবে। 8কে লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব মানে 3, 3 দোকানে 6, ইন্টু 6 মানে লিখতে পারি 2 এর কিউব, 2 ইন্টু 3, একবারে করলাম, এই মাথার মধ্যে 3 ছিল। নেক্সট কি 4, 4 মানে 2 স্কয়ার, 6 দোকানে 12, 9 মানে 3 স্কয়ার, স্কয়ার দিয়ে 3 গুণ হবে, 3 দোকানে 6। এবার আমাদের লসাগু মানে কি একটা লাইনে সবচেয়ে বেশি কোনটা রয়েছে, তো যে প্রত্যেকটা ধরো, প্রথমে 2 ধরি, 2 একটা লাইনে সবচেয়ে বেশি কতগুলো রয়েছে, 2 হলো 16 রয়েছে, একটু চেক করে নাও তো দেখি। আচ্ছা 2 4 ছিল, তাহলে 2 স্কয়ার, 6 দোকানে 12 হবে, ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেছে, 12 ক্লিয়ার। কেননা কি 4 টু দি পাওয়ার 6, 4 মানে 2 স্কয়ার, তার সঙ্গে মাথার মধ্যে 6 গুণ, তাহলে 2 টু দি পাওয়ার 12। এখন এখান থেকে এলসিএম নিও, এলসিএম মানে একটা লাইনে সবচেয়ে বেশি কোনটা রয়েছে, প্রথমে 2 ধরো, 2 একটা লাইনে সবচেয়ে বেশি কত রয়েছে, 2 টু দি পাওয়ার 12, 3 একটা লাইনে সবচেয়ে বেশি কত রয়েছে, 3 টু দি পাওয়ার 6, তার মানে আমাদের লসাগু হবে এটাই, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 6, অপশন ডি। নেক্সট অঙ্ক, যে সংখ্যাগুলি উৎপাদক একমাত্র 1 সেই সংখ্যা নিজে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা মানে কি, মনে করো 7 একটা মৌলিক সংখ্যা, 7কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 7 ইন্টু 1, তার মানে কি যে সংখ্যার একটা মাত্র উৎপাদক 1 থাকবে আরেকটা ওই নিজ সংখ্যাটাই হবে, তখন সেটাকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা বলে কি আরো একাধিক তৈরি হবে, যেমন 14, 2 7 7 1, 1 7, 1 ছাড়া আরো কি 2 2 7 1 ছাড়াও কি আরো 2 তৈরি হলো। এবিসি একটি কাজ 6, 12, 24 দিনে শেষ করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করতে কত টাইম লাগবে, তাহলে এ টাইম হলো 6, বি হলো 12, অ্যাড করে দিলে হয়ে যাবে, সি হলো 24, তাহলে টোটাল ইউনিট কাজ আমাদের এলসিএম মানে 24, তাহলে এর এফিসিয়েন্সি 4 6 24, 12 দোকানে 24, 24 কে 24, তাই টোটাল টাইমের দরকার, টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি, টোটাল ইউনিট কাজ হলো 24 আর এফিসিয়েন্সি 4 2 6 কে 7, তাহলে 3 7 21, 3 সমস্ত 3/7, অপশন বি। নেক্সট অঙ্ক, মোহন কমলেশের চেয়ে দ্বিগুণ ভালো কাজ করে, তারা একত্রে একটি কাজ 22 দিনে শেষ করে, তাহলে মোহন কাজটি কত দিনে শেষ করবে, তাহলে মোহন আর কমলেশ, মোহন কমলেশের চেয়ে দ্বিগুণ ভালো কাজ করে, তাহলে কমলেশের এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে মোহন কি হবে তার দ্বিগুণ, তাহলে 2, এটা হলো এফিসিয়েন্সি রিলেশন। এখন বলছে তারা একত্রে 22 দিনে কাজ করে, আমি জানি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত 2 একে 3, আর টাইম কত টোটাল একসঙ্গে কাজ করে 22, এখান থেকে আমি টোটাল ইউনিট কাজ পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে কি বলেছে, মোহনের কাজটি করতে কত টাইম লাগে, মোহনের টাইম, আমরা একটু আগেই বললাম টাইম বের করতে গেলে আবার কি করতে হবে, টোটাল ইউনিট কাজকে যার টাইম বের করতে হবে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তাহলে মোহনের টাইম মোহনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, মোহনের এফিসিয়েন্সি হলো 2, তাহলে 3 11 33 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। যদি একটি বৃত্তাকার পথের বাইরে, এটা ভেতরের হবে, বাইরের এবং ভেতরের ব্যাসার্ধ 2a ও 2b, তবে তার ক্ষেত্রফল কত, তাহলে একটা বৃত্তাকার পথ রয়েছে, এর বাইরের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 2a আর ভেতরের ব্যাসার্ধ দেওয়া রয়েছে b, তবে এর ক্ষেত্রফল কত, মাঝখানে কত জায়গা, এটাই। তার জন্য আমাদের কি করতে হবে, ফর্মুলা কি, পাই r1 স্কয়ার মাইনাস পাই r2 স্কয়ার, দুটোর ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলে পাই তো কমন যাবে, r1 মানে বড় বৃত্তের ব্যাসার্ধ 2a, তাহলে 4 স্কয়ার হবে, ছোট বৃত্তের ব্যাসার্ধ আমাদের b, তাহলে মাইনাস b স্কয়ার হবে, পাই 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, পাই 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, এত হলে এত এর মান কত, তাহলে 12/51 অনুপাতকে ভাগ আকারে লিখতে পারি, 4টায় সমানুপাতকে x ধরে নিলাম, সমান সমান ধরে নিলাম 17, 3 17 51, 3 4 12, তাহলে x এর মান আমরা পাবো 4, অপশন সি। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত সমাধান করো, তাহলে এই টাইপের অঙ্ক তুমি ধরে নাও, 0.0 3টা রয়েছে, তার মানে কি এ এ এ ভাবো, তাহলে a কিউব, একই রকম ভাবে 0.7 3টা রয়েছে, তাহলে বি 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 3টা, তাহলে বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব, এটা আমি কোনো ফর্মুলায় যাই, এটা তো a হবে তাহলে a স্কয়ার,
আর দেখো 0.56 আসলে কোনখান থেকে এসেছে, 0.8 ইন্টু 0.7 এর গুণফল, তার মানে এখানে আলটিমেটলি বসবে তার মানে এবি, আর 0.7 এনে বি ধরেছি, তাহলে বি স্কোয়ার। বাস, উপরটার ফর্মুলা হলো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা ইউজ করে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে ওটাই রয়েছে একই টার্ম একই জিনিস, এ বি প্লাস বি স্কোয়ার, এটা কাটাকুটি, আলটিমেটলি এ মাইনাস বি হবে আমাদের অ্যান্সার। এ আমাদের কত, 0.8 মাইনাস 0.7, তাহলে বিয়োগ করে দাও, যে 0.1 হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, দুইজন অংশীদারি এ ও বি যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, এ এর লাভ কত, তার মানে দুজনের সমান সময়ের জন্য, তার মানে এই মূলধনটাই হবে তাদের লভ্যাংশের অনুপাতে বন্টিত হবে, তাহলে এ আর বি কাটাকাটি করে, যেহেতু অনুপাত করতেই হতো আমি একবারে উপরে কাটাকাটি করে দিলাম, 6 8, তাহলে 3 আর 4, টোটাল লাভ 5600, দুটো যোগফল 5600, তাহলে 7 ভ্যালু 5600, তাহলে 1 এর ভ্যালু হবে 800, এখান থেকে আমাকে বের করতে বলেছে এর লাভ কত, এর কত 3 ইউনিট, 3 8 2400 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, 14 জন লোক এ পণ্য কেনে, 13 জন লোক বি পণ্য কেনে, 2 জন লোক উভয় পণ্য কেনে, তাহলে এখানে মোট কতজন লোক রয়েছে, এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা করি। এটা হলো এ, এটা বি, আর দুজন উভয়ই, তাহলে দুজনটা মাঝখানে থাকবে, আর এ কত, এ হলো এর কোঠায়, এ 14, তার 14 মধ্যে উভয়ই রয়েছে 2, তার মানে 14 থেকে 2 করে খালি এ কত, তাহলে 12, 12 আর 2 14 মিললো। তারপরে কি, বি হলো 13, তাহলে 13 মধ্যে অলরেডি 2 চলে গিয়েছে, তাহলে 11 হবে, এটা হলো বি, এখন থেকে হিসাব মিলছে, তাহলে এখন বলছে টোটাল কত, টোটাল মানে তিনটেই আমাকে যোগ করে নিতে হবে, 12 2 কত 14, আর 11 যোগ করলে হবে 25, তাহলে 25 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, 1 1 1 এমন করে চলছে, তাহলে এন সংখ্যক অঙ্ক রয়েছে জানা নাই আমাদের, 9 দ্বারা বিভাজ্য, তবে এন এর ন্যূনতম মান কত, তার মানে এরকম করে এক এক করে চলতে থাকবে, এরকম কতগুলো এরকম এক লেখার পরে মানে এটা 9 দ্বারা কি বিভাজ্য হবে, এন এর মান কত হবে সর্বনিম্ন, তাহলে এক এক করে চলছে, তাহলে 3টা, তাহলে আমি জানি কোন সংখ্যার 9 দ্বারা বিভাজ্যতা রুল এখানে ইউজ করতে হবে, মধ্য কথা হলো এইটাই, 9 দ্বারা বিভাজ্যত নাম রুল কি, কোন সংখ্যার অঙ্কগুলোকে যোগ করবো, সেই অঙ্কগুলো যদি 9 দিয়ে ভাগ করলে মিলে সেটাই 9 দ্বারা বিভাজ্য, যেমন 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, তাহলে এই সংখ্যা 9 দিয়ে ভাগ করলে মিলবে, সবাই বলবে মিলবে, কেন, কারণ কি অঙ্ক ডিজিট যোগ করো, 3 2 5 4 কত 9, যোগ করে 9 হলো, 9 না হলে 18 আসতে পারতো, কোনো ব্যাপার না, সেটাকে যোগ করবো, যেটা অ্যান্সার বলে সেটা যদি 9 দিয়ে ভাগ করলে মেলে, তবেই আমি বলবো এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এইটাও এই সেন্সটা দিয়ে আমরা করবো, তাহলে প্রথমে রয়েছে কত 1 2 3, 3টা 1, তাহলে দেখি সর্বনিম্ন কতগুলো এরকম এক বসানোর ফলে 9 দিয়ে আগে সেভাবে আমি চেক করতে পারি আসলে, তাহলে 3টা, এই যে 4 5 6 7 8 9, ক্লিয়ার। এখন দেখো তো যোগ করো দেখি, ওগুলো যোগ করলে কত হয়, এই সংখ্যাটা যদি আমরা পেলাম, একে যদি 9 দিয়ে ভাগ করে অবশ্যই মিলবে, কারণ এই ইউনিট যোগ ডিজিটগুলো যোগ করো, 1 2 3 কত আসবে 9 আসবে, 9 হলে 9 দিয়ে মিলছে, সর্বনিম্ন কতগুলি বসানো হলো সেটাই আমাকে লক্ষ্য করতে হবে, তাহলে এন এর মান সর্বনিম্ন কত হলো, এন এর মান সর্বনিম্ন 9 হতে হবে, তাহলেই হবে, ক্লিয়ার, মানে এন 9, এন এর মান কি 9টার সঙ্গে এরকম 1 1 ডিজিট থাকতে হবে, তাহলেই সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। পাইপ এ একটি ট্যাঙ্কে 80 মিনিটে ভর্তি করে, পাইপ বি ট্যাঙ্কে 40 মিনিটে ভর্তি করে, তাহলে এ বি দুটি একত্রে ছাড়া হয়, তবে কত মিনিটে ট্যাঙ্কি সম্পূর্ণ হবে, তার মানে টোটাল দুটো পাই 100 কাছে যোগ করে অঙ্ক, তাহলে এ হলো 80 টাইম, আর বি হলো 40, তাহলে দুটো যদি একসঙ্গে কাজ করে নিশ্চয়ই যোগ, তাহলে লসাগু করতে পারো, বা একবারে এ বি বাই এ প্লাস বি ফর্মুলা ইউজ করতে পারি, টাইম এন্ড ওয়ার্ক রেটের যে যোগেরটা, এর মান হলো 80 আর বি মান 40 একসঙ্গে, তাহলে 80 আর 40 যোগ করলে 120, কাটাকাটি গেল, 4 দিয়ে 3, 80 বাই 3, তাহলে 26 সমস্ত 2/3, 3 26 78 আর 2 80, এত কি মিনিট, নেক্সট অঙ্ক, এই শেষ অঙ্ক, নিম্নলিখিত স্তম্ভগুলি দেখুন আর নিচে প্রশ্নগুলির উত্তর দিন। প্রথম 3টি বছরে কতগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছিল, প্রথম 3টি বছর মানে 2010 কত 73.45 নিয়ে নাও, তারপরে 2011তে কত 104.76, এমন করে 3টা বছর আমাকে নিতে বলেছে, গেল, তারপরে 138.5, 138.50 যোগ করে দিবে, 6 5 11, 7 5 12, আর 4 16, হাতে হলো 1, আর 4 12, আর 3 15,
একে 16, 7 3 10 আর একে 11, 1 2 3, 316.61। তাহলে নিয়ারেস্ট কোনটার? অপশন এ হবে সঠিক উত্তর। আজকের ক্লাসে এই 30খানা অঙ্ক ছিল, এই প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, আরআরবি, এনটিপিসি, আমরা এগুলো সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এগুলো একটু শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাসটি উপকৃত হতে হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।